আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আমাদের কাপড়ের এই সুতাগুলো আসলে কোথা থেকে আসে? মাঝে মাঝে কাজ করতে গিয়েই আমি অবাক হয়ে যাই আমাদের পূর্বপুরুষেরা কতটা চিন্তাশীল হলে তারা এত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করতে পারে। একটা সুতা জন্ম নেয় বিভিন্নভাবে। কিছু সুতা তৈরি হয় উই পোকা থেকে। ছোট্ট একটা প্রাণ নীরবে পাতা খায়, নীরবে বড় হয়। কারো তাড়া নেই, কারো চাপ নেই। সময় হলে সে নিজের চারপাশে নিজেই সুতা জড়িয়ে নেয়, যেন নিজেকে আগলে রাখছে। সেই সুতার পরে মানুষের হাতে এসে নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর কাপড়ে রূপ নেয়। আরেকটা সুতা আসে তুলা থেকে। খোলা মাঠ, রোদের নিচে, হালকা বাতাসে দুলতে দুলতে বড় হয় তুলা। তুলা কাউকে আঁকড়ে ধরে না, সে নিজেই আলাদা, কিন্তু হাতে পড়লে সবচেয়ে আপন হয়ে যায়। উই পোকার সুতা বলে আমি ধৈর্য থেকে জন্মেছি, তুলোর সুতা বলে আমি নরম থেকেও শক্ত হতে পারি। তারপর কিছু সুতা আসে শক্ত গাছ থেকে। গাছের পাতার ভেতর লুকিয়ে থাকে আঁশ, যেটা কেউ তাড়াতাড়ি দেখতে পায় না। তারপর মানুষ আসে, কেটে নেয় না, আস্তে আস্তে ছাড়ায়, যেন গাছটা ব্যথা না পায়। রোদে শুকানো হয়। রোদও এখানে তাড়াহুড়ো করে না, সময় নেয় নিজের মতো করে। তারপর আসে সবচেয়ে নীরব কাজটা, হাতে পাকানো। এক পাক, আরেক পাক, শব্দ নেই, শুধু ছন্দ। এই ছন্দ থেকেই জন্ম নেয় সুতা। এই সুতার কোনো তাড়াহুড়োর গন্ধ নেই, আছে ধৈর্যের রং। আমি যখন এই সুতোয় কাজ করি, মনে হয় আমি কিছু বানাচ্ছি না, আমি অপেক্ষাকে আকার দিচ্ছি। সুতা তাই শুধু সুতা না, সুতা মানে সময়কে হাতে ধরে রাখা।